এবার এবার যে খবরে নজর রাখতেই হবে আমাদের, প্রায় এক মাস পর মুর্শিদাবাদে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিদি, আপনার কাছে একটা প্রশ্ন, আপনাকে মুর্শিদাবাদ পৌঁছতে এক মাস লেগে গেল কিভাবে? যেই জায়গায় আপনি যান, যেখানেই আপনি যান, আপনি হেলিকপ্টারের সাহায্য নেন। হেলিকপ্টারে যেতে তো এত সময় লাগে না। আর যদি আপনি রাস্তায় যান, তবে আমি যদি দেখি নবান্ন থেকে আপনি যদি যান মুর্শিদাবাদে, আপনাকে অন্তত 4 ঘন্টা সময় লাগবে। নবান্ন থেকে মুর্শিদাবাদের দূরত্ব অন্তত 110 থেকে 112 কিলোমিটার। তবে এক মাস লেগে গেল আপনার মুর্শিদাবাদে পৌঁছতে। এবং মুর্শিদাবাদে গিয়েও আপনি কিন্তু বিরোধীদের কটাক্ষ করতে ছাড়ছেন না। ওয়াকফ ইস্যু নিয়ে আমরা দেখেছি রামনবমীর ঠিক কয়েকদিন পরই যেভাবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মালদা, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, সুতি জুড়ে, যে খবর ন্যাশনাল মিডিয়ায় প্রকাশ পায়, তারপরেও আপনি কিভাবে চুপ ছিলেন? দিদি, আপনাকে প্রশ্ন, আপনি বাংলার প্রশাসনিক কর্তা, আপনি পুলিশ মন্ত্রী, আপনি বাংলার মুখ্যমন্ত্রী, এক মাস লেগে গেল আপনার মুর্শিদাবাদে পৌঁছতে, কেন? এবং আপনি তার মুর্শিদাবাদে পৌঁছে যাওয়ার পরেও যে সমস্ত অভিযোগ করছেন তা নিয়ে একেবারে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে এবং বিরোধীদেরকে আপনি কটাক্ষ করছেন। আপনি বলছেন যে বিরোধীরা জানতো, বিরোধীরা আপনাকে চিমটি কাটছে, আপনাকে চিমটি কাটা হচ্ছে, চিমটি কাটবেন না, এইভাবে আপনি কটাক্ষ করেছেন। এবং নাম না করে বলতে গেলে আপনি বিজেপিকেই কিন্তু নিশানা করছেন। তার পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ মন্তব্য আপনি যেমনটা করেছেন, বিএসএফ কে নিয়ে আপনি বলছেন, যেখানে আমরা জানি এই ঘটনার পর বাংলার পুলিশ ঘটনাকে সামাল দিতে পারেনি, একদমই পারেনি। সেখানকার যারা সংখ্যালঘু তারাও বলছে, পাশাপাশি আমরা দেখেছি বিশেষ করে যারা হিন্দু তাদেরকে আক্রান্ত হতে হয়েছে, তাদেরকে নিজেদের ভিটে মাটি ছাড়া হতে হয়েছে, নিজেদের বাচ্চা, ছোট বড়, প্রবীণ নবীন সবাইকে ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে। আমরা দেখিয়েছি সেই ছবি নিউজ লাইভ বাংলায়, প্রত্যেকটি মিডিয়া কভার করেছে সেই ছবি, যেখানে দেখা গেছে পাওলালপুর হাই স্কুলে ছাত্রছাত্রী ছোট বড় সকলেই, পরিবারের সকলেই গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে, কারণ তাদের তো বাড়িঘর আর নেই। তাদেরকে বাড়িঘর থেকে মেরে একেবারে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? বাংলায় কি হিন্দুরা সুরক্ষিত নন? দিদি, আপনার কাছে প্রশ্ন করছি, আমরা নিউজ লাইভ বাংলা আপনার কাছে প্রশ্ন করছে, বাংলায় কি হিন্দুরা সুরক্ষিত নন? কেন এক মাস লেগে গেল আপনার সেখানে পৌঁছতে? এবং তারপর আপনি বিএসএফ এর দিকে আঙুল তুলছেন, যখন বাংলার পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ, তারপরেই কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সিসিটিভি ফুটেজ রয়েছে, সবকিছু আমরা দেখিয়েছি কিভাবে নিরীহ মানুষকে আক্রান্ত হতে হয়েছে, তাদেরকে মার খেতে হয়েছে, এবং তারপর বিশেষ করে হিন্দুরা আক্রান্ত হয়েছে। কেন? এবং এই সমস্ত ঘটনার পর যখন কেন্দ্র বাহিনী সেখানে মোতায়েন, আপনি তাদের উপর প্রশ্ন করছেন। আপনি বলছেন যে কেন্দ্র বাহিনী নাকি গুলি চালিয়েছিল, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে, অশান্তিকর হয়ে গিয়েছে। কেন্দ্র বাহিনীর জন্য আপনার কাছে তথ্য আছে, আমাদের কাছে তো নেই। আমাদের কাছে সেই তথ্য নেই। সেই তথ্য আমরা চাইছি আপনার কাছ থেকে, দেবেন সেই তথ্য আমরা চাই, কারণ আমাদের তো দায়িত্ব রয়েছে, আমরা সাংবাদিক, নিরপেক্ষভাবে সংবাদ দেখানোর দায়িত্ব আমাদের। সেই তথ্য যদি আপনার কাছে আছে, দিন আমাদের। বিএসএফ যদি গুলি চালিয়েছে, কেন চালিয়েছে, কাদের ওপর চালিয়েছে, সেই তথ্য আমরাও চাইছি। এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর আপনি বলছেন বিরোধীরা আপনাকে চিমটি কাটছে, বিজেপির উপর নিশানা করছেন। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা 6টার সুনামি এই মুহূর্তে দেখছেন, এই কথাটা আমি বলতে চাই সকলকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন আজ মুর্শিদাবাদে, এবং সেখানে যাওয়ার পর যে ঘটনা, বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে, হরগোবিন্দ দাস ও তার ছেলেকে যেখানে কুপিয়ে খুন করা হলো, সেই খবর আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং তার পরিবারের অন্যান্য যারা পরিবারের সদস্যরা রয়েছেন, তারা যেন আঘাতপ্রাপ্ত না হন, তারা যেন নিরাপদে থাকে, তার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সল্ট লেকে, সেফ জোনে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু আপনি বলছেন তাদেরকে নাকি কিডন্যাপ করা হয়েছে। এটা কি করে সম্ভব? কিডন্যাপ কিভাবে হতে পারে, যেখানে বিজেপির তরফ থেকে তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে? এটা কিডন্যাপ নয়। আমরা শোনাবো দর্শকদের, এই কথা আমরা বলছিলাম, স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী
কথা বলছেন, শুনুন। আর লাউ শাক এক নয়, পরিষ্কার বলছি। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়। কে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছে, দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না। বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? কে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছে, দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না। বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? শুনলেন তো কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী? আমাকে গালাগালি দিয়ে লাভ হবে না, আমার গায়ে ফোসকা পড়বে না, এই মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী। তিনিই বলছেন তার গায়ে নাকি ফোসকা পড়ে না। কিন্তু যে বিষয় নজর আমাদের রাখতে হবে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইনের পর, ওয়াকফ আন্দোলনের পর যারা মোল্লা রয়েছেন, যারা মুয়াজ্জেমরা রয়েছেন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, একেবারে বৃহৎ সমাবেশ। সেই বৃহৎ সমাবেশের ছবি আমরা তুলে ধরেছি। মুয়াজ্জেমদের সঙ্গে, মোল্লাদের সঙ্গে যদি আপনি বসতে পারেন, আপনি যদি তাদের সঙ্গে বসে আলোচনা করতে পারেন ওয়াকফ নিয়ে, তাহলে যেখানে বাংলায় হিন্দুরা সুরক্ষিত নন, যেখানে নিজেদের ভিটেমাটি ছাড়া হয়ে তাদেরকে শিবিরে আশ্রয় নিতে হচ্ছে, যেখানে তারা বিশেষ করে ত্রাণ শিবির থেকে তারা কি পাচ্ছেন না, তারা ওষুধপত্র পাচ্ছেন না, তারা খাদ্য পাচ্ছেন না, এবং আমাদেরই সাংবাদিক তাকেও কিন্তু আক্রান্ত হতে হচ্ছে। রাজ্যপাল সেখানে ছিলেন, সেখানে কেন্দ্র বাহিনী মোতায়েন, সেখানে পুলিশ মোতায়েন, সবার সমক্ষে, সবার চোখের সামনে আমাদের সাংবাদিকও আক্রান্ত। কি বলবেন আপনি দিদি? আপনার কাছে প্রশ্ন আমাদের, কি বলতে চাইছেন আপনি? তথ্য আমাদেরও চাই, দিন আমাদের।